আপনি কোন অবস্থায় আমাদের কাছে আসছেন সেটার উপর নির্ভর করছে। এবার তারপরে কথা হলো, যখন আপনারা ট্রিটমেন্টটা আমাদের চালু করলেন, দেখবেন অটোমেটিক্যালি অনেকের যে মডার্ন মেডিসিন খাচ্ছেন বা অন্যান্য প্যাথির ওষুধ খাচ্ছেন, খাওয়ার পরেও অনেকের ক্ষেত্রে দেখা যায় কি সুগার লেভেলটা কন্ট্রোল হচ্ছে না। ফাস্টিংটা হয়তো 200-র বেশি, পিপিটা হয়তো 300-র বেশি, এটা দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার পরও হচ্ছে। এবং কি ইনসুলিন নেওয়ার পরেও এই সমস্যাটা দেখা যায়, যেটাকে আনকন্ট্রোল ডায়াবেটিস বলা হচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমাদের এই সমস্যাগুলো পাশাপাশি যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো চলে আসছে। কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে, যদি হার্বাল ট্রিটমেন্ট করতে পারেন, বা আমরা এমবিপিতে যে ট্রিটমেন্টটা করছি, এই ট্রিটমেন্টটা করলে আপনার আপনার যে আনকন্ট্রোল সুগার রয়েছে সেটাও কন্ট্রোলে আসবে। আর আপনাকে যে বলা হচ্ছে সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে, মেডিসিন কিন্তু আমাদের নেচারের মধ্যেই রয়েছে। আমরা রেগুলার যে খাবার খাচ্ছি তার মধ্যেই কিন্তু মেডিসিন রয়েছে। একটা সার্টেন পিরিয়ড আমরা আমাদের মেডিসিন দেবো, যেগুলো প্রিপারেটিভ মেডিসিন, তারপরে কিন্তু আমরা বাড়িতে হোম রেমেডিস বলে দেবো, যেগুলো কিনা আপনারা বাড়িতেই শাকসবজি হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন রয়েছে গুলমার্গ রয়েছে, ইন্দ্রজব রয়েছে, মেথি রয়েছে, গুরুচি রয়েছে, নিম রয়েছে। এই ধরনের যে ওষুধগুলো, এইগুলো কিন্তু সুগারের জন্য খুব ভালো উপকারী কাজ করে মেডিসিন বন্ধ করার পর। তো আপনাদের মেডিসিনটা বন্ধ করতে হবে, তার পাশাপাশি দেখতে হবে কীভাবে আপনাদের পার্শ্ববর্তী প্রতিক্রিয়াগুলো যাতে না হয়।